হয়তো চট থাপ্পড় মেরে চলে যাবে। একদম নরম তুলতুলে বাড়ি সবে মাত্র আমি ঢুকলাম, এসে এই দেখো শুরু হয়ে গেল আমাদের কালকের গোছানো গাছানো, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বার করা হচ্ছে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আজকে সকাল এই 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তবে আজকে আছি এই বাড়িতে, আর সারাটা দিন কিভাবে কাটে না কাটে চলো তোমাদের আস্তে আস্তে সমস্তটা দেখাবো। আর দেখো এখন আমি চা চাপিয়ে দিয়েছি সকালবেলা, মা একটু ডিম সিদ্ধ করে রাখলো, আমি একটু চা পাচ্ছি। আমি, মা আর কাকি আছে, আমরা তিনজন মিলে খেয়ে নেবো। আর বাবা এখন নেই, বাবা গেছে একটু পাড়ার দিকে, ওইদিকে বাবা আসলে তারপরে বাবা খাবে। আদা টাদা কিছু দেবো না, এমনি নরমাল করবো। ওই দেখো বাবা চলে এসছে বাজার থেকে, বাজার না সরি পাড়ায় গেছিল, বললাম ওই পাড়ায়। আমাদের চা খাওয়া কমপ্লিট, চা আর মুড়ি। আমি চাই খাই না, দীপা আসছে তাই চা করলো, সকালে চা করা হয় না আমাদের। এখন চা খায় না বলে চা করেও না এখন। সন্ধ্যাবেলা থেকে ওদের দুধ দিয়ে করে দেয়, আমি খাই না। চলো ছাদে যাই। বড় এই দেখো আজকে আমাদের এই বাড়িতে হবে বড়ি দেওয়া, সব কিছু রেডি। এখন মা ফেটানো শুরু করেছে, বাবাও কিছুটা ফেটিয়ে যে রেখে গেল। ও তালা দিয়ে রেখে আসতে হবে বাবা, বাবা দোকানে যাচ্ছে। ও দোকানে যাচ্ছে, ঠিক আছে যা, আমি আছি তো, ফেটে নিচ্ছি। ওই এবার দিতে হবে একটু ইয়ে করি। আচ্ছা আমি পরে এসে দোকানটা ঝাড় দিতে আসি, পরে এসে ওটা ঠিক করতে হবে। দেও এটা সবগুলো না, এটা তো বাবু তো কোথায় এবেলা কি যাবেন ওখানে না কি চাকরি যাবেন। ওর কথা হেনকো চলে এসছে, চা খেয়ে চলে এসছে। তবে এসে বাসি ভাত ছিল খা। আমি বারবার বলে দিলাম, বউকেও বললাম যে আমি বলে বড়ি দিচ্ছি, আমি বলে রান্না করিনি, বাসি ভাত আছে। ও বলছে, ফোনে শুনছি আমি, বলছে যে খেয়ে যাও, মা বললো রান্না করি, তাও চলে এসছে। না না রান্না হয়ে গিয়েছিল, বললো রান্না হয়ে গেছে খেয়ে যাও, ও কিছুতেই খেলো না। না বলে গিয়েছে 9টা 9:30টার সময় কি করছে মিলন নিয়ে গিয়ে বিরিয়ানি নিয়ে গিয়ে দিয়েছে রাতে। আজকে যা বলতে দিইনি, পরে মনে হয় বলেছে, আমি না বলে যাবি বিরিয়ানি প্যাকেট ধরিয়ে দেবে, খাবি তুই। এই দেখ এখানে বস, এই দেখ এই দেখ এই দেখ এখানে বস, এই দেখ এখানে বস, বসে শুয়ে কর, ভালো হবে। না না উঁচু হবে না। হ্যাঁ পেটিতে বেশি ভালো। লঙ্কার প্যাকেট দিয়ে যাবে একটা। হ্যাঁ একটা জিনিস দেখেছিস, দেখিস না ওইটা? ও খেয়াল করে ওই জায়গায় কিনবো না। টেন্ট বানানো হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের পুচকুর জন্য। টান রোদে তো থাকা হবে না, থাকতে পারবে না, ছাদে রাখতে হবে, কারণ আমাদের এই বাড়িতে যথেষ্ট পরিমাণে ঠান্ডা, মানে খুবই ঠান্ডা, যেহেতু গাছপালা ভর্তি তো সেই জন্য বাবা উপরে ওর জন্য ট্রেন বানাচ্ছে, একটা ত্রিপল দিয়ে, তারপর ফ্রেম করে রেখেছে। ওসব সোনাটা আসলে উপরে রাখবে, সেই জন্য। ত্রিপল ভালো একটা ত্রিপল কিনে নিয়ে আসবে, মোটা ত্রিপল বুঝেছিস, কিনে নিয়ে এসে থাকবে সারাদিন। 9টা 10টার সময় আসলো, সারাটা দিন থাকলো, তারপরে তো আবার রোদ বুঝে চলে যাবে, তখন শুয়ে বসে থাকলো, ওর মাও থাকবে, মা মেয়ে থাকবে। অনেকটা বড় করে করেছে, সবাই থাকা যাবে। পেয়েছে শুয়ে বসে থাকবে, নিচে তালা দিয়েছে। আমি না বড়ি দেওয়া শিখেছি, ওই বাড়িতে 2 দিন বড়ি দিয়েছি। হ্যাঁ বলো। দাঁড়া, ফোন ফোন ছুললে তুমি ধরতে পারবে না? না ওই বড়িগুলো আগের, আর এই দেখ বড়ি
এমনই এই অনেকগুলো বড়ি। এখানে বাবা কিছুটা ফেটিয়ে রেখে গেছিল, সেটাই আমি আবার ধরলাম, এখনো বাকি আছে। তো মা দিকে দেওয়া শুরু করুক, আমারও দিতে ইচ্ছা করছে, আমি কারণ বড়ি দেওয়া শিখেছি, মায়ের থেকে নিয়ে নেবো। অল্প অল্প পারি আমি, কিন্তু খুব একটা ভালো পারি না। ওই বসানোটা একটু একটু শিখেছি, এটাই। লিপি আর শিখলো না। হ্যাঁ সেটা তো অন্য জায়গায় না ওই উঁচুতে। কালিমা এবার তো ট্রেন অনেক ট্রেন দিয়েছে, এক্সট্রা টাইম দিয়েছে, প্রচুর ট্রেন দিয়েছে এক্সট্রা। আমি বড়ি দেওয়া শিখেছি তো বেশ মজা লাগছে। কি বলতো, নতুন কোনো কিছু শিখলে সেটা দেখবা দিতে বা করতে খুব ভালো লাগে। জানি এখন হচ্ছে বিচে বড়ির সব কিছু রেডি করা হচ্ছে। যাচ্ছে এবার লবণ, ওহ কি সুন্দর কালার, দেখো দেখো, দেখি মনে হচ্ছে কি সুন্দর। বিচে বড়িগুলো দিয়ে পাহারা দিতে হবে, কেন কাঠবিড়ালি রাখে না, কাঠবিড়ালি খেয়ে নেয়। গতবার দিয়ে রেখে নিচে গিয়েছিলাম, অর্ধেক করে দিয়েছিল। এটা হবে ভাজা বড়ি। ভাজা বড়ির জন্য দেব হচ্ছে কালো জিরে, লঙ্কার গুঁড়ো, আর যাচ্ছে লবণ। না পোস্ত বড়ি তো দিত, আর ভাজা বড়ি এদের এত বড় বড় করে দিত। ও তো ভেঙে দে, হ্যাঁ বড় বড় করে ভেঙে ভেঙে হ্যাঁ, আর ওইগুলো বিচে বড়ি পুরা তো। ও ভেঙে ভেঙেই তো বাস ডিপিটা। কি সুন্দর দেখতে লাগছে। হয়ে গেল ও মা, এ দেখো বাহ, হেভি লাগছে না দেখতে? খুবই সুন্দর হচ্ছে তো, তাড়াতাড়ি হবে। সোনার দেখানোর দরকার ছিল এই জিনিস। মামা ও আবার কাদা মাটি দিয়ে ওরম করে বেড়াবে। হ্যাঁ, এইটা কোথা থেকে খুঁজে বার করে নেবে ঠিক। আমাদের সকালে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বাবা আগে খেয়ে নিয়েছিল, আমি আর মা দুজন মিলে খেলাম। আর এই দেখো এখন হচ্ছে আমি একটু মাংস ধুতে আসলাম, দুপুরে হবে। মাকে বললাম শুধু মাংস আর ভাত করতে, আর আমি বাড়িতে আসলে তো চিকেন হয়। আমি এটা ধুয়ে রেডি করে তারপরে হচ্ছে ছাদে গিয়ে বসবো, বড়ি পাহারা দেবো। কালকে ওই বাড়িতে দিয়েছি, কালকে বিকালে হনুমান এসেছিল, তোমাদের তো বলাই হয়নি। বাবারে বাবা, আমার সে কি অবস্থা, আমি তো সেই চেঁচাচ্ছি মা মা করে, অর্পণ অর্পণ করে। আর আমাদের ঘরের দরজা আটকানো থাকলে ঘর থেকে একদম কিচ্ছু শোনা যায় না। ছাদে লাফালাফির আওয়াজ শুনে অর্পণ আস্তে আস্তে উপরের দিকে আসছে, ও আর বুঝতে পারছে না কি হয়েছে। ওদিকে মা নিচের থেকে দৌড়াতে দৌড়াতে অত দূর আসবে, ধরো 3 তলায় ছাদ, সে আস্তে আস্তে হনুমানে তো 8-10টা বড়ি অলরেডি খেয়ে নিল। আমি আর কিছুতেই দাঁড়াতে পারছি না, এমন জায়গায় বড়িটা ছিল আমি না নিতে পারছি লাঠি, না আমার হাতের কাছে কিছু আছে। হাতের কাছে ছিল ছোট দুটো টপ, সেই টপ দুটো দিয়ে ছুড়লাম, মানে ওদের গায়ে না, সাইড দিয়ে, যাতে না লাগে, চলে যায়। সে একটুখানি সরে যাচ্ছে, আবার সে দাঁত খেঁচাচ্ছে আর এসে বড়িতে বসছে। আমি তো ভাবলাম গেল মনে হয় আজকে সব পড়ে, আমি তো হয়তো এই করতে পারবো না, আমাকে হয়তো চট থাপ্পড় মেরে চলে যাবে। তারপর যাই হোক মা অর্পণ এসে হনুমান তাড়ালো। হাতের কাছে লাঠি থাকলে আমার ওই অসুবিধাটা হতো না, লাঠিটাও নেওয়ার উপায় ছিল না। এমন জায়গায় বড়িটা ছিল আর হনুমানটাও এমন জায়গায় বসেছিল। স্নান টান করে উপরে চলে আসলাম, আর মা ছিল এতক্ষণ পাহারা দিচ্ছিল বড়ি। এখন আমার পালা, আমি স্নান করে তাড়াহুড়ো করে চলে আসলাম। চিরুনিটা নিয়ে আসতে ভুলে গেছি, ভাবলাম চিরুনিটা নিয়ে আসবো, মনে নেই, পরে গিয়ে একবারে চুলটা আঁচড়ে নেব।
আর একটা কথা বলতে কি খুব আনন্দ লাগছে জানো তো, ধরো এরকম একটা মহাকুম্ভে যাচ্ছি, মায়েদের পরের যে যোগগুলো আছে সেগুলোতে চেষ্টা করব, কারণ আমাদের যেহেতু হঠাৎ প্রোগ্রাম হচ্ছে তো, আর একসাথে টিকিট অনেকগুলো হবে না। কালকে একবার ট্রাই করা হয়েছে, আজকে ট্রাই করে তারপরে হলো। তাও কি অবস্থা, 2-3 জনের কাছে দেওয়া ছিল, একজনের কাছে হয়েছে, প্লাস অর্পণ নিজে ট্রাই করেছে এবং যাই হোক হয়েছে। কালকে হয়নি কোনো রকমে, আজকে কনফার্ম হলো। তাও কালকে বিকাল 4টে না সরি সন্ধ্যা 8টার ট্রেন ধরবো আমরা। এখান থেকে মনে হয় 4টে ট্রেনটা ধরে যাব। আর একদিক থেকে ভালোই হলো, ভেবেছিলাম যে এখানে আসলাম তো 2 দিন থেকে যাব। কি বলো তো, বাড়িতে তো কেউ নেই, মা বাবা একাই রয়েছে। দাদাটা পায়রাডাঙ্গা গেছে বৌদির কাছে, চলে আসবে একটু পরে, কালকে গেছে। আর মা বাবা যেহেতু একা থাকে তো বৌদি নেই, শুনু নেই, বাড়িটাও আমার খালি খালি লাগে। তো আমার শুধু মনে হয় যে মা বাবার সাথে একটু টাইম কাটাই, তাহলে মা বাবার হয়তো ভালো লাগবে, সেই জন্যই আসা। এই যে আবার যাই, আবার আসবো। বৌদি যখন আসবে তখন এসে বেশ কটা দিন থেকে যাব, তখন তো আনন্দই আনন্দ। পুচকুটা থাকবে বাড়িতে, ছোট্ট পুচকু শুনু, ওদেরকে নিয়ে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবো না। আর এখানে পাহারা দিতে হচ্ছে তার কারণ হনুমান না, কাঠবিড়ালির ভয়, জানো? ওই যে বীজ বড়িগুলো দেওয়া হলো না, ওগুলোতে এসে নাকি কাঠবিড়ালি এসে খেয়ে যায়। ওই দেখো দাদা এখন আসলো বাড়িতে। রুটি চিকেন বলো না, বাস আমি না হেভি সুন্দর চালের রুটি করা শিখেছি, হেভি সুন্দর, একদম নরম তুলতুলে, যতক্ষণ থাকবে ততক্ষণ নরম, খুব সুন্দর। বালিশটা আমি ভিজিয়েছি জল ফেলে, বালিশটা দিয়েছি রোদে। আর দেখো বাবা এদিকে ফুল গাছ লাগিয়েছে, তোমাদের তো দেখানোই হয়নি, চন্দ্রমল্লিকা এটা সেটা নানান রকম গাছ লাগিয়েছে। আর ওই দেখো ওখানে আমাদের এখন খাওয়া দাওয়া হবে, মা খাবার দাবার সব নিয়ে এসে ওখানে খাওয়া দাওয়া হবে। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, তোমাদেরকে চাঁদের মুখ দেখিয়ে দিলাম, নাকি সন্ধ্যার আগে চাঁদের মুখ দেখাতে নেই, তাই নাকি শুনি। এখন আমরা নিচেই নামবো, তার জন্য সব কিছু গোছানো হচ্ছে। জামা কাপড় মেলা ছিল, বড়িগুলো বাবা 2টো নেট নিয়ে গেছে, আর একটা আমি নিয়ে যাচ্ছি। আর মোটামুটি এই যে এই সবগুলো সব তুলবো এখন, তুলে আমি আর মা সারাদিনের মানে সারা রাতের জন্য যাচ্ছি। আবার সকালবেলা মা বাবা চলে আসবে। বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখান থেকে ওই 6:30 নাগাদ একটা ট্রেন আছে, সেটাই ধরবো। তো লাস্ট অটো খুব সম্ভব 6টার আগে আমি রেডি হয়ে নিলাম। এখন 5:30 মতো বাজে, তো এখন রেডি হয়ে নিলাম, রাস্তায় দাঁড়াবো, কারণ এই অটোটা বেরিয়ে গেলে বাবাকে আবার যেতে হবে দিয়ে আসার জন্য। এখন ওই জন্য রেডি হয়ে নিলাম। আর এই যে মা একটু কফি করে দিল, কফি খেয়ে তারপরে বেরিয়ে যাবো। আগেরটাতে যেতাম, তারপরে অর্পণ বললো যে ওর থাকছে না, আমাকে পরেরটাতে যেতে বললো, তো এই যে আবার পরেরটাই যাচ্ছি। মানে 5:30 নাগাদ একটা ট্রেন ছিল, সেটাতে যেতাম। কোন পলে গো? আমি যখন হাঁটতে যেতাম ওই নদীতে বাড়ির সামনে একটা নতুন পুল করে যখন লাইট দিয়েছিল, ও তার মানে কেটে দেখতাম আমাদের বাগানে আলো গম গম করছে। হ্যাঁ তাহলে কেটে গেছে হয়তো। দেখো এখন রাস্তার এখানে এসে মা দাঁড়ালো, আমি আর মা অটোর আশায়। অটো মনে হয় এক্ষুনি গেল, মা ওই বড়ি দিচ্ছিল আমার ওই বাড়ির জন্য প্যাকেটে করে, তো ওই নিতে গিয়ে মনে হলো যেন এক্ষুনি একটা অটো চলে গেল। না থাক, আমি নিতে পারবো, বাইরে সেরকম কিছু নেই। আকাশটা বেশ ভালো লাগছে, দেখেন বেলা কতটা বড় হয়েছে না, অনেকটা বড় হয়েছে বেলা। বাড়ি সবে মাত্র আমি ঢুকলাম, এসে এই দেখো শুরু হয়ে গেল আমাদের কালকের গোছানো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বার করা হচ্ছে। এই একটা বার হয়েছে, তো ভাবছি যে অর্পণ এটা নেবে আর আমি ওটা নেব। এবার সব জামা কাপড় যা নেওয়া হবে না হবে, শীতের ড্রেস ট্রেস সব কিছু এবার এক এক করে বার করে এক জায়গায় রেখে সব কিছু আস্তে আস্তে গোছাতে হবে। আসার সময় দোকান থেকে অনেক ওষুধ অনেক কিছু নিয়ে আসা হলো। এই যে ডোলো, এটা ডোলো না, হ্যাঁ এই যে নানান রকম ওষুধ নেওয়া হয়েছে, একটা ডোলোর প্যাকেট, তারপরে ভুলভাল জিনিস। এইটা কিসের? একটা বমির, একটা নন মেট্রোজিল, কোনটা কখন কি লাগবে সেটা তো বলা যায় না। গ্যাসের, তারপরে এই যে ইনো, একটা হচ্ছে ওয়াইপ, হ্যাঁ টিস্যু, এই নিয়ে নিলাম।
আর স্যানিটাইজার তুমি তো ওর মারছ কেন? কৌশিককে ডেকে নিয়েছি আমাদের ব্যাগগুলো গোছানোর জন্য, দৌড় মারলো দেখেছো। বলছে তোরা ফোন করে বল যে তোরা থাকবি না, তাহলে আমি আসি না, আমি 2 দিনের কাজ নিয়ে এসেছি। নিয়ে নিয়েছি স্যানিটাইজার, মাস্ক নিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার করে নাও। একটা প্যাকেট পুরো নিয়ে গেলেই হয়, নিচে প্যাকেট ধরা আছে। না না, অত নিয়ে দিতে পারবো। 8-10টা লাগবে। খান 15 হয়। এখানে আছে খান 15। দেখো হয়ে যাবে। না আচ্ছা প্রচুর। আর তো যাকে এবার একটু কাজে লাগবে। 2-3 একসাথে সে 8 প্যাকেট না 4 প্যাকেট যেন সে অর্ডার করেছিল, তার মধ্যে মনে হয় 1 প্যাকেট শেষ হলো, এখনো নিচে সব রয়েছে। করোনাও চলে গেল, মাস্ক পরা বন্ধ হয়ে গেল, নোংরা হয়ে গেছে উপরেরটা, ওই যে খুলে রয়েছে ঢাকনাটা, ওই জন্য। তো যাই হোক, আমাদের এখন সব গোছানোর পালা। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগগুলো, আশা করি খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আমি আর অর্পণ দুজন মিলে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের দুটো চ্যানেলে তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। কিভাবে কি আমরা কাটাই এই কটা দিন, কিভাবে যাই না যাই, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো, হ্যাঁ আজকের মতো আপাতত এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন নিচে যাব, একটু চাটা খেতে হবে। নিচে থেকে ডাক পড়েছে, মধুকা বৌমা বৌমা করে ডাক শুরু করে দিয়েছে, এক্ষুনি যাবো। দেখো এখনো ড্রেসটা চেঞ্জ করে নি, ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়বো এক্ষুনি। ওরকম করে ধরে নাকি? হ্যাঁ ঠিক আছে।